জিলকদ মাসের প্রায় শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি। কিছুদিন পরে জিলকদ শেষ হয়ে জিলহজ মাস আমাদের মাঝে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের গণনায় মাস হচ্ছে 12টা। আল্লাহ তাআলার কাছে মাসের গণনায় মাস কয়টা? 12টা। 12 শাহরা, 12 মাস। আল্লাহ পাক বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সবচেয়ে সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীনের বিধান। ইসলামের বিধান হলো এটাই যে বৎসরের মধ্যে মাস হবে 12টা। আর আল্লাহ পাক বললেন এই 12 মাসের মধ্যে 4টি মাস এমন আছে যে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত। কোরআনুল কারীমের মধ্যে 4 মাস সম্মানিত বলা হয়েছে, কিন্তু এই সম্মানিত 4 মাস কোন কোন মাস এই বিষয়টা স্পষ্ট করা হয় নাই। কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয় নাই যে সম্মানিত 4 মাস কোন কোন মাস। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই 4 মাসের বিবরণ দিয়েছেন। এই সম্মানিত 4 মাস কোন কোন মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন। বুখারী শরীফের 4662 নম্বর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টি করার পর থেকে নিয়ে জমানা যেইভাবে চলছিল এখনো পর্যন্ত ওইভাবেই চলছে। আস-সানাতু 12 শাহরা, 1 বৎসর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সবচেয়ে সম্মানিত। আল্লাহর হাবিব বলেন, আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ তাআলা নিজাম এমন ভাবে তৈরি করে দিয়েছেন যে দুনিয়ার নিজামটা এমন ভাবে চলছে যে বৎসরের হিসাব 12 মাসেই হয়, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকেই। এমন না যে আদম নবীর জমানা গেছে, নূহ নবীর জমানা গেছে, অনেক নবী পয়গম্বরদের জমানা পার হওয়ার পর মনে হয় মানুষ নতুন করে এই মাসের আবিষ্কার করছে, এরকম কোনো বিষয় না। বরং মাস এর গণনা আল্লাহ তাআলা দুনিয়া যখন সৃষ্টি করছেন তখন থেকেই এই নিজাম তৈরি করে দিয়েছেন। মাসের গণনা, মাস হবে 12টা। তো আল্লাহ পাক কোরআনে বললেন মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস সর্বোত্তম, সবচেয়ে সম্মানিত। কিন্তু কোরআনের মধ্যে এই 4 মাসের বিবরণ নাই। এটা বোঝার জন্য আমাদেরকে আল্লাহ পাকের হাবিবের ভাষ্য জানতে হবে, বুঝতে হবে রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন, ওই সম্মানিত 4 মাসের ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে কি বিবরণ দিয়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে কোরআন বোঝার জন্য হাদিস হলো অন্যতম একটি মাধ্যম। কোন ব্যক্তি যদি হাদিসকে মাইনাস করে কোরআন বুঝতে চায় তাহলে সে কোরআন বুঝবে না, বরং প্রকারান্তরে এই কোরআনের মাধ্যমে সে পথভ্রষ্ট হবে। এটা আমি বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইউদিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কোন কোন ব্যক্তিকে হেদায়েত দান করেন, আবার কোরআনের মাধ্যমে অনেক ব্যক্তিকে তিনি পথভ্রষ্ট করেন। কোরআনের দ্বারাও মানুষ পথভ্রষ্ট হয়, তবে অবস্থা ভেদে। যদি কোনো ব্যক্তি কোরআনকে মানে
সে দাবি করে কোরআন মানি, কিন্তু আমি হাদিস মানি না, হাদিস বিশ্বাস করি না। আমাদের দেশ সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে এমন ফিতনা আছে, এরা কোরআন মানে কিন্তু হাদিস মানে না। নিজেদেরকে এরা নাম দিয়েছে আহলুল কোরআন, কোরআনওয়ালা। এরা কোরআন মানে কিন্তু হাদিস মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কোরআনের মাধ্যমে কাউকে পথভ্রষ্ট করি, আবার কাউকে হেদায়েত দান করি। আল্লাহ তাআলা তাদেরকেই হেদায়েত দান করেন এই কোরআনের মাধ্যমে, যারা কোরআনের অস্পষ্ট বিষয়গুলো বোঝার জন্য হাদিসের দ্বারস্থ হয়। আল্লাহ পাকের হাবিব এই বিষয়ের স্পষ্ট কিভাবে বর্ণনা করেছেন, এই বিষয়টা জানার চেষ্টা করে হাদিসের মাধ্যমে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হেদায়েত দান করেন। আর যে ব্যক্তি বলে বেড়ায় আমি কোরআন মানি, হাদিস মানি না, ওই ব্যক্তি হাদিসকে মাইনাস করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাকে পথভ্রষ্ট করেন। তো বোঝা যায় কোরআন বোঝার জন্য হাদিস অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিস মানতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে। তো এই 4 মাসের বিবরণ আল্লাহ পাকের হাবিব বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করতেছে যে আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেছেন, এই সৃষ্টি লগ্ন থেকেই বৎসরের গণনা যেইভাবে চলছিল এখনো পর্যন্ত ওইভাবেই চলছে। as-sanatu 12 শাহরা, 1 বৎসর হয় 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সবচেয়ে সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, এখান থেকে শুরু হচ্ছে আল্লাহ পাকের হাবিবের বিবরণ যে 4 মাস কোন কোন 4 মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস, এইগুলো ধারাবাহিকভাবে আসে, একসাথেই আসে। যুলকাদা 1 নম্বর জিলকদ মাস, যুলহিজ্জা 2 নম্বর জিলহজ মাস, ওয়াল মুহররম 3 নম্বর মুহররম মাস। এই 3 মাস ধারাবাহিকভাবে আসে। আরবিতে 12 মাসের মধ্যে 11 নম্বর মাসের নাম হচ্ছে জিলকদ মাস, যেটা বর্তমান চলছে। আজকে জিলকদের 22 তারিখ। তো ধারাবাহিকতার দিক থেকে 11 নম্বর মাস হচ্ছে জিলকদ মাস, 12 নম্বর হলো জিলহজ মাস, আর 13 নম্বর যেহেতু কোনো সিস্টেম নাই, এই কারণে 1 নম্বর মাস হলো মুহররম মাস। তাহলে 11, 12, 1 একসাথে আসলো কিনা? 3 মাস। আল্লাহ পাকের হাবিব বলেন সালাসুন মুতাওয়ালিয়াত, 3 মাস একসাথে আসে। এগুলো হলো জিলকদ, জিলহজ এবং মুহররম মাস। ওয়া রজব মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এবং 4র্থ মাস হলো রজব মাস, যেটা জুমাদিউল উখরা এবং শাবান মাসের মাঝখানে আসে। জুমাদিউল উখরা, রজব, শাবান। তো জুমাদিউল উখরা এবং শাবানের মাঝামাঝি যেই মাস, এই মাসের নাম হচ্ছে রজব মাস। আল্লাহ পাকের হাবিব বলেন এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তো আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম বৎসর হয় 12 মাসে, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। হাদিসের মাধ্যমে জানতে পারলাম এই 4 মাস কোন কোন 4 মাস। এখন এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত। এই 4 মাসের মধ্যে কোন মাস সম্মানিত? জিলহজ মাস সবচেয়ে সম্মানিত। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইবনে মাজার 3931 নম্বর হাদিস, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াওমুকুম হাযা, তোমরা জেনে রাখো, ইন্না আহরামাল আইয়ামি ইয়াওমুকুম হাযা, তোমাদের দিন সমূহের মধ্যে সবচেয়ে উত্তম এবং সম্মানিত দিন হচ্ছে আজকের এই দিন। এই হাদিস এর তরজমা করলে পুরো ঘটনা বুঝবেন না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে গেলেন, রাসূল জিন্দেগিতে হজ করেছেন কয়বার? একবারই হজ করেছেন। হজ ফরজ হওয়ার পর রাসূল হজ করেছেন একবার, ওটাই ছিল রাসূলের বিদায় হজ। বিদায় হজের বাসনে যখন আল্লাহর হাবিব লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য পেশ করছিলেন, ওই বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছিলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, তোমরা জেনে রাখো আজকের যে এই দিন, অর্থাৎ বিদায় হজের হজ্জাতুল বিদায়ের যেই দিন, 10 জিলহজ হজের দিন, এই দিনটা হচ্ছে তোমাদের দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত দিন। আলা আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, তোমাদের মাস সমূহের মধ্যে আজকে যেই মাসে তোমরা আছো, অর্থাৎ জিলহজ মাস, এই মাসটা হচ্ছে সবচেয়ে সম্মানিত। আলা ইন্না আহরামাল বিলাদি বালাদুকুম হাযা, তোমাদের শহর সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহর এবং সম্মানিত শহর হচ্ছে এই মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলতেছেন যে সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে আজকের এই দিন, অর্থাৎ 10 জিলহজ হজের দিন। তোমাদের মাস সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে এই মাস, অর্থাৎ জিলহজ মাস। তোমাদের শহর সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে এই শহর, অর্থাৎ মক্কাতুল মুকাররমা। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহর হাবিব বলেন, জেনে রাখো তোমাদের একজনের জান মাল আরেকজনের কাছে এতটাই সম্মানিত, যতটা সম্মানিত তোমাদের এই শহর, তোমাদের আজকের এই মাস, আজকের এই দিন যতটা সম্মানিত, একজনের সম্পদ, একজনের জান মাল তোমাদের আরেকজনের কাছে ততটাই সম্মানিত। সুবহানাল্লাহ। তো একজনের জান মাল তোমাদের কাছে আরেকজনের কাছে ততটাই সম্মানিত, যতটা সম্মানিত আজকের এই দিন। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মাস সমূহের মধ্যে, এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে জিলহজ মাস। আল্লাহর হাবিব বললেন, ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, এই মাস সবচেয়ে সম্মানিত। আর এই মাস যেহেতু বলেছেন, রাসূল যেই মাসে এই বক্তব্য দিয়েছেন ওই মাসটা ছিল জিলহজ মাস, অতএব জিলহজ মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত। এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম 10 রাত্রি সবচেয়ে সম্মানিত। প্রথম কয় রাত্রি? কথা বলেন, প্রথম কয় রাত্রি সম্মানিত? 10 রাত্রি সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম, 10 রাত্রির শপথ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন বিষয়ে কসম খেয়েছেন। কখনো সূর্যের কসম করেছেন, কখনো চন্দ্রের কসম করেছেন, কখনো তারকারাজির কসম করেছেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের কসম করেছেন। আর আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ে কোরআনের মধ্যে কসম করেছেন, কসমের বাক্য বর্ণনা করে যখন আল্লাহ তাআলা কোনো আলোচনা করেছেন, তখন বুঝতে হবে যেই বিষয়ের কসম করেছেন ওই বিষয়টা অবশ্যই অবশ্যই মূল্যবান এবং সম্মানিত, আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহ তাআলার কাছে কি? অনেক দামি। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা আসরের কসম করেছেন, ওয়াল আসর, আসরের কসম। আসরের অর্থ হচ্ছে যুগ, সময়, যুগের কসম, সময়ের কসম। এই যে আল্লাহ তাআলা যুগের কসম করেছেন, বুঝতে হবে এই যুগ, এই সময় এটা অনেক দামি, অনেক মূল্যবান।
এই কারণেই মূল্যবান জিনিসের কসম আল্লাহ তাআলা করেছেন। এই কারণেই তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি পবিত্র কোরআনুল কারীমের কোন সূরা নাজিল না করতেন, শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, এই এক সূরাতুল আসর মাত্র 3 আয়াত বিশিষ্ট সূরা, এই একটা সূরা যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, কোরআনের আর কোন সূরা যদি তিনি নাজিল নাও করতেন, এরপরেও এই একটা সূরার উপর আমল করলে এটাই আমাদের নাজাতের জন্য মাধ্যম হয়ে যেত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আসরের কসম করেছেন। আসর এত গুরুত্বপূর্ণ, এত মূল্যবান সময়, খুব দামি। তো সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কসম করলেন, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। কয় রাত্রির কসম? 10 রাত্রির কসম। অর্থাৎ জিলহজ মাসের যেই 10 রাত্রি, প্রথম 10 রাত্রি, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ তাআলা 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য করেছেন জিলহজ মাসের প্রথম 10 রাত। যেহেতু আল্লাহ তাআলা মূল্যবান জিনিস ছাড়া কোনো জিনিসের কসম করেন না, আর এখানে যেহেতু 10 রাত্রির কসম করেছেন, বোঝা গেল এই 10 রাত্রি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান, অনেক দামি, অনেক সম্মানিত। এই কারণেই তিনি জিলহজের 10 রাত্রির ব্যাপারে কসম করেছেন। আবার জিলহজ মাসের প্রথম 10 দিনও অনেক সম্মানিত। জিলহজের প্রথম 10 দিন অনেক সম্মানিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا عند الله تبارك وتعالى أيام العشر। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মর্যাদাবান দিন হচ্ছে আইয়ামুল আশর, 10 দিন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি এবং মূল্যবান, মর্যাদাপূর্ণ দিন কয়টি? 10 দিন। কোন 10 দিন? জিলহজ মাসের 10 দিন। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জিলহজের 10 রাত্রি এবং 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং মূল্যবান, অনেক মূল্যবান, অনেক দামি এবং সম্মানিত। এবার আসুন, এই 10 দিনের মধ্যে আবার 10 জিলহজ হচ্ছে সবচেয়ে সম্মানিত। এই 10 দিনের মধ্যে আবার কোন দিন? 10 জিলহজ, যেই দিন হজের মূল কার্যক্রম বাস্তবায়ন করা হয়, যেই দিন হজের মূল কাজটা করা হয় এবং কুরবানি করা হয়, 10 জিলহজ, ইয়াউমুন নাহর, এই দিনটা হচ্ছে সবচেয়ে সম্মানিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 1765 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, আযমু আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল করন। আল্লাহ পাকের হাবিব বলেন, আযমু আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দিন সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো ইয়াউমুন নাহর, কুরবানির দিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত দিন কোনটা? কুরবানির দিন। ওয়া ইয়াউমুল করন, এরপর হলো তার পরবর্তী দিন, অর্থাৎ মেহমানদারির দিন। হাদিসে পাকে কুরবানির পরবর্তী যেই 3 দিন, অর্থাৎ 11 জিলহজ, 12 জিলহজ এবং 13 জিলহজ, আইয়ামে তাশরীকের যেই দিন, এই দিনগুলোকে হাদিসে পাকে বলা হয়েছে মেহমানদারির দিন। কিসের দিন? মেহমানদারির দিন। এই কারণে এই দিনগুলোতে বেশি বেশি মেহমানদারি করা, যত বেশি মেহমানদারি করা যায়। রাসূলের সুন্নত, ইব্রাহিম নবীও করেছেন মেহমানদারি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
দুনিয়ার দিন সমূহের মধ্যে সবচেয়ে দামি এবং সম্মানিত দিন হলো ইয়াউমুন নাহর, কুরবানির দিন। এরপর হলো সবচেয়ে সম্মানিত ইয়াউমুল করন, তার পরবর্তী দিন অর্থাৎ মেহমানদারির দিন। 11, 12, 13 মেহমানদারির দিনগুলো হলো সবচেয়ে সম্মানিত। তো আমরা কোরআন ও হাদিসের এই সমস্ত দলিল আদিল্লার মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বৎসরের গণনার ক্ষেত্রে যে সিস্টেম চালু করেছেন সেই সিস্টেমটা হলো বৎসর হবে 12 মাসে। আর 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহ তাআলা বললেন 4 মাসের কথা। রাসূল এই 4 মাসের বিবরণ দিলেন। এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত রাসূল বললেন জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হলো জিলহজের প্রথম 10 দিন এবং 10 রাত্রি। আবার এই প্রথম 10 দিন 10 রাত্রির মধ্যে সবচেয়ে সম্মানিত হলো জিলহজ মাসের 10 তারিখ। এটা হলো এতক্ষণ যে আলোচনা করলাম এর একেবারে সার সংক্ষেপ। এইটুকু বুঝতে পারছেন? কথা বলেন নাকি? এইটুকু বুঝতে পারছেন? এটা হলো আমাদের আলোচনার প্রথম ধাপ। আলোচনার দ্বিতীয় ধাপ, জিলহজের এই 10 দিন আমাদের কি করণীয়? জিলহজের এই 10 দিন আমাদের করণীয় কি? 1 নাম্বার করণীয়, জিলহজের এই 10 দিন যত বেশি আমল করা যায়, যত বেশি আমল করা যায় আমরা তত বেশি আমল করার চেষ্টা করব। ফরজ আমল তো আছেই, এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক, করতেই হবে। ফরজ নামাজ এটা তো আমাদের করতেই হবে, পড়া ছাড়া কোনো গতি আছে? হ্যাঁ, কথা বলেন। ফরজ নামাজ পড়া ছাড়া কোনো গতি আছে? যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, ফরজ নামাজ ছাড়া যাবে? তো জিলহজ মাসের প্রথম 10 দিন ফরজের কথা বাদ, ফরজ বাধ্যতামূলক করতেই হবে। নফলের কথা আমরা আলোচনা করব। যে এই 10 দিন যত বেশি ইবাদত করা যায়, যত বেশি আমল করা যায়। বুখারী শরীফের 669 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফ 2438 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من عمل من أيام العمل الصالح فيها أحب إلى الله। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি আমল, সবচেয়ে দামি ইবাদত হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং ইবাদত। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি ইবাদত এবং দামি আমল কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং ইবাদত। আল্লাহর হাবিব বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি এবং প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই কথা যখন রাসূল বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি জিহাদের অনেক মর্যাদা, অনেক উপকার, অনেক ফায়দা, তো জিহাদের মর্যাদার চাইতেও কি এই 10 দিনের ইবাদতের বেশি ফজিলত? জিহাদটাও কি এর চাইতে দামি না? আল্লাহর হাবিব বলেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদটা এর চাইতে দামি না। মানে এই 10 দিন জিহাদটাও আল্লাহ তাআলার কাছে জিহাদের চাইতেও এই 10 দিন নফল ইবাদত আল্লাহ তাআলার কাছে দামি। এই 10 দিন আল্লাহ তাআলার কাছে জিহাদের চাইতেও নফল ইবাদত দামি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব বলেন,
না জিহাদ এর চাইতে দামি না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, কোন ব্যক্তি জিহাদে বের হয়েছে, সে তার জান মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, তবে সে জিহাদ থেকে যখন ফিরে এসেছে তখন কোনো কিছু নিয়ে ফিরতে পারে নাই। তার জানও আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে এসেছে, তার মালও আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে এসেছে। এই ব্যক্তি একজন লাশ হয়ে, শহীদ হয়ে আল্লাহ তাআলার রাস্তা থেকে ফিরে এসেছে। এই ব্যক্তি আবার এই 10 দিন যারা নফল ইবাদত করবে, এই সমস্ত নফল ইবাদতকারীদের চাইতে এই ব্যক্তির মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম এই 10 দিন আল্লাহর রাসূল বেশি বেশি নফল ইবাদত করার জন্য উৎসাহিত করেছেন, বলেছেন। সাহাবায়ে কেরাম তারতম্য করতে গিয়ে তারা রাসূলকে জিজ্ঞাসা করেছেন যে এই 10 দিনের ইবাদতের চাইতে কি জিহাদ উত্তম না? রাসূল বললেন যে জিহাদও উত্তম না। তবে হ্যাঁ, কোন ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য বের হইছে, কিন্তু সে আর জিন্দা ফিরে আসতে পারে নাই, আল্লাহ তাআলার রাস্তায় তার জীবনকে বিলিয়ে এসেছে, তার মাল ধন সম্পদ যা কিছু আছে এই সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে এসেছে, যদি এমন কোন ব্যক্তি থাকে তাহলে ওই ব্যক্তির মর্যাদা নফল ইবাদতকারীর চাইতে অনেক বেশি। এই কারণে এই 10 দিন বেশি বেশি ইবাদত করব। ফরজ ইবাদত তো অবশ্যই করব, পাশাপাশি নফল ইবাদত, নফল নামাজ যত বেশি করা যায় তত বেশি করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই 10 দিন আমাদের করণীয় কি? 3টা আমল আমরা চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় করতে পারি। কয়টা আমল? 3টা আমল। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা সবাই পারেন তো? এই 3টা আমল মাত্র, এই 3 আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3 আমল করার জন্য ওযু করার দরকার আছে? মসজিদে গিয়ে বসার কোনো দরকার আছে? আপনি কাজ করতেছেন, ক্ষেত খামারে আছেন, চলতেছেন ফিরতেছেন, যেখানেই যান, বাজার ঘাটে যান, সর্বাবস্থায় এই আমলটা করা যায় না? সর্বাবস্থায় করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মুসনাদে আহমদ 5446 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। এই দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিন, এই 10 দিনে তোমরা মিনাত তাহলিল, 1 নাম্বার, বেশি বেশি তাহলিল পড়ো। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাহমিদ, 2 নাম্বার, তাহমিদ পাঠ করো। তাহমিদ হলো আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, ওয়াত তাকবীর, বেশি বেশি তাকবীর পাঠ করো, তাকবীর দাও, আল্লাহু আকবার। আরে মুসলমানের জবান থেকে তো তাকবীরের ধ্বনি এমন ভাবে বের হওয়া উচিত যে তাকবীরের ধ্বনি শুনে তাগুতের কলিজা কেঁপে উঠবে, তাগুতের কলিজার মধ্যে আঘাত আসবে। এরা মুসলমানের তাকবীরের ধ্বনি শুনে ভীত সন্ত্রস্ত হবে, ভয়ে প্রকম্পিত হবে। মুসলমানের তাকবীরের ধ্বনি এরকম হওয়া উচিত। সর্বাবস্থায় মুসলমানের জবান থেকে তাকবীরের ধ্বনি উচ্চারিত হওয়া উচিত। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন নাস্তিকরা, মুরতাদেরা যখন আল্লাহ আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে, নানা ধরনের অশালীন কথা বলে, তখন উলামায়ে কেরাম সহ তাওহীদি জনতা মাঠে নেমে তারা আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তাকবীরের ধ্বনি দেয়, নারায়ে তাকবীরের ধ্বনি দেয়। এইগুলো শোনার পর আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে, এরা বিদ্রুপ করতে থাকে যে রাস্তার মধ্যে নাইমা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে কি ফায়দা হয়ে যাবে, কি হবে, কি ফায়দা, এর দ্বারা কোনো ফজিলত আছে, এর দ্বারা কি কোনো ফায়দা হবে, উপকার হবে?
শুধু শুধু ফাউ ফাউ লাফালাফি করে। এরকম অনেক মুসলমান আছে, এরা বলাবলি করে কি করে না, অথচ এই তাকবীরের ধ্বনির কি পরিমাণ পাওয়ার। শাহজালাল ইয়ামানি যখন বাংলাদেশে আসছেন, তিনি সিলেটের ভূমিতে যখন পা রাখছেন, বেশি কিছু করা লাগে নাই, গৌর গোবিন্দের বিরুদ্ধে তার লড়াই করা লাগে নাই, অস্ত্রের লড়াইয়ের কোনো প্রয়োজন হয় নাই। শাহজালালের জবান থেকে শুধু আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়েছিল। এই আল্লাহু আকবারের ধ্বনি যখন একবার উচ্চারিত হয়েছে, সমস্ত মুসলমানের জবান থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়েছে, রাজা গৌর গোবিন্দের প্রাসাদ প্রকম্পিত হয়েছে। রাজা গৌর গোবিন্দ এই সিলেটের ভূমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার কি পরিমাণ, যারা এই ধ্বনির সাথে পরিচিত এরাই এর পাওয়ার সম্পর্কে জ্ঞাত, এরাই আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার সম্পর্কে বুঝতে পারে, জানতে পারে। আল্লাহু আকবার আপনি পড়তে থাকেন, পাঠ করতে থাকেন, এক পর্যায়ে যখন এই ধ্বনির সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, তখন আসলেও বুঝতে পারবেন যে এই ধ্বনির কি পরিমাণ পাওয়ার, তখন পাওয়ার বুঝে আসবে। তো বলছিলাম, এই দিনগুলোতে 3টি আমল বেশি বেশি করা, চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় 3 আমল বেশি বেশি করা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি পাঠ করা, যত বেশি পাঠ করা যায়। এগুলো জিকির, যত বেশি জিকির করবেন তত বেশি এই অন্তর তাজা হবে, দিল তাজা হবে। এই দিলের সাথে আল্লাহ পাকের নিসবত তৈরি হবে, কানেকশন তৈরি হবে। মাওলার সাথে সম্পর্ক তৈরি করতে হলে আল্লাহ তাআলার জিকিরের কোনো বিকল্প নাই। তবে হ্যাঁ, হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত। আজকে তো আমরা মুসলমান, কোরআন সারা বছর পার হয়ে যায়, জীবনের 1 যুগ পার হয়ে যায়, 2 যুগ পার হয়ে যায়, জীবনের পুরাটা সময় আমরা পার করে ফেলি। এরপরেও আল্লাহর কালামকে একদিন একেবারে একবার স্পর্শ করে দেখার মতো কোনো প্রয়োজন মনে করি না। মুসলমানের এমন অবস্থা, এমন অধঃপতন হয়েছে যে আজকে আমরা আল্লাহর কালামকে ধরে দেখার মতো দুঃসাহস দেখাই না। এটা আমাদের কাছে মনে হয় যেন একটা স্বপ্ন, যে আল্লাহর কালাম আমরা ধরবো, আল্লাহর কালাম সুন্দরভাবে তিলাওয়াত করবো তো দূরের কথা, তিলাওয়াত শিখবো তো দূরের কথা, আল্লাহর কালামকে আমরা ছুঁয়ে দেখি না। এমন অধঃপতন হয়েছে মুসলমানের, এতটাই অধঃপতন হয়েছে। তো এই 10 দিন যত বেশি জিকির করা যায়, তবে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন হিসাবে কোরআনুল কারীমের তিলাওয়াতও বেশি বেশি করা এই 10 দিন। এর পরবর্তী আমল, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নাসাই শরীফের 2417 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 من ذي الحجة وثلاثة من كل شهر ويوم عاشوراء والاثنين والخميس। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিল হিজ্জাহ, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। জিলহজের প্রথম 9 দিন এবং প্রতি মাসে 3 দিন। প্রত্যেক মাসে কয় দিন? 3 দিন, যেটাকে বলি আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজা প্রতি মাসে 3 দিন, 13, 14, 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা।
এখন প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নের একটা উত্তর দিয়ে দিই সংক্ষেপে। 13, 14, 15 তারিখ এর রোজা। তো জিলহজ মাসের 13 তারিখ কিন্তু আইয়ামে 20, আর আইয়ামে 20 এর রোজা কিন্তু রাসূল রাখতেন। আবার আমরা জানি বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন এবং কুরবানি ঈদের পরে 3 দিন মেহমানদারির দিন, 11, 12, 13। তো 13 তারিখ পরে গেল আইয়ামে 20। 13 তারিখ কি? আইয়ামে 20। আইয়ামে 20 আবার রাসূল রোজা রাখতেন। এখানে আইয়ামে 20 এ রোজা রাখতে গেলে দেখা যায় হারাম দিনে রোজা রাখা হচ্ছে। এখন আমরা কি করব? প্রশ্ন আসতে পারে না? তো এই প্রশ্নের জবাব হচ্ছে, রাসূল প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। এটা ছিল নফল। আর এই 13 তারিখ রোজা রাখা হচ্ছে হারাম। আপনি নফল করতে গিয়ে হারামে উপনীত হবেন, এই ধরনের বোকামি কি আমরা করব? হ্যাঁ, আপনি নফল রোজা রাখতে গিয়ে হারাম করে ফেলতেছেন। একে তো রোজাই হচ্ছে না, আরেক দিক থেকে হারাম কাজ করে ফেললাম। তো এই দিন রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বরং এই রোজাটা যদি আপনি রাখতে চান পরবর্তী সময়, অর্থাৎ এই মাসের মধ্যেই অন্য 3 দিন আপনি রোজা রেখে ফেলেন। 14 তারিখ তো রোজা রাখার অনুমতি আছে, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ রেখে ফেলেন। 13 তারিখেরটা 16 তারিখ রেখে ফেলেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো বলছিলাম, এই 9 দিন আল্লাহ পাকের হাবিব রোজা রেখেছেন। তো রাসূল রোজা রেখেছেন জিলহজের 9 দিন, আইয়ামে 20 এর প্রতি মাসে 3 দিন, ওয়ায়াউমা আশুরা এবং আশুরার দিন রোজা রেখেছেন। আশুরার রোজা আবার 10 মুহররম, সাথে 11 মুহররম কিংবা 9 মুহররম, 2 দিনের যে কোনো একদিন মিলিয়ে 2টা রোজা রাখা, এই বিষয়ে আলাদা আলোচনা হবে। এবং রাসূল সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রাখতেন। ওই 2 দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার, তিনি নফল রোজা রাখতেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা পাইলাম রাসূল জিলহজ মাসের 9 দিন, প্রথম 9 দিন রোজা রাখতেন। তাই আমরা ইনশাআল্লাহ এই 9 দিন রোজা রাখার চেষ্টা করব। পরবর্তী কথা, 9 জিলহজ অর্থাৎ ইয়াউমে আরাফা, যেই দিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করেন, ওই দিন রোজা রাখা, আরাফার দিন রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে তিনি বলেছেন আরাফার দিন রোজা রাখার জন্য। আবু দাউদ শরীফের 2465 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। আল্লাহর হাবিব বলেন, আরাফার দিন রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আল্লাহ তাআলার কাছে আমি আশা রাখি, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যায়। এই কারণে আরাফার দিন 9 জিলহজ রোজা রাখার চেষ্টা করব। পরবর্তী কথা, জিলহজ মাসে আমাদের আরো একটা করণীয় হলো, জিলহজের চাঁদ যখন দেখা যায়, যেই সময় থেকে চাঁদ দেখা যাবে, অর্থাৎ জিলকদ মাসের 29 কিংবা 30 তারিখ পার হওয়ার পর যখন জিলহজের চাঁদ আসমানে দেখতে পাবো, ওই সময় থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত যারা কুরবানি করার নিয়ত করব, তারা মাথার চুল এবং হাতের নখ, পায়ের নখ এইগুলো কাটবো না। যত চুল আছে, পশম আছে, চুল পশম
এইগুলো আমরা কাটবো না, হাতের নখ কাটবো না জিলহজের চাঁদ দেখা যাওয়ার পর থেকে। অতএব চাঁদ দেখার আগে এগুলো কেটে সাফ করে ফেলতে হবে, জিলহজের চাঁদ দেখার আগেই কেটে সাফ করতে হবে। এখন যদি কেউ আবার প্রশ্ন করেন যে আমরা চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে থাকবো, যখন দেখবো যে চাঁদ উঠছে তো রাতের বেলাতে আমরা কেটে ফেলবো, এরকমটা কিন্তু হয়। আমাদের সমাজে তো এখন একটা রেওয়াজ হয়ে গেছে, ঈদের রাত্রিতে আমরা চুল কাটতে ব্যস্ত হয়ে যাই, সেলুনগুলোর সামনে দেখা যায় শত শত মানুষের ভিড়, একজনের পর আরেকজন সিরিয়াল দিয়ে রাখে, ফোন করেও সিরিয়াল দেয়। তখন এমন অবস্থা হয়, মনে হয় যেন সেলুন ওয়ালারা তখন সেলিব্রিটি হয়ে যায়, তাদেরকে অনেকে ফোন করেও সিরিয়াল দেয়। হ্যাঁ, তো ডাক্তারদের যেরকম ভিজিট লাগে আর এই ভিজিটের জন্য যেরকম সিরিয়াল দেয় ফোনের মাধ্যমে, এইরকম ভাবে সেলুনওয়ালাদেরকে ঈদের সময় সিরিয়াল দেওয়া হয়, তাদের কাছ থেকে সিরিয়াল নেওয়া হয়। তো এই কারণে আমরা ঈদের দিনের অপেক্ষায় থাকবো যে ঈদ যেই দিন আসবে ওই ঈদের রাত্রিতে চুল কাটবো, এই ধরনের চিন্তা ফিকির যেন কারো মনে না থাকে। চুল কাটার প্রয়োজন হইলে আমরা ইনশাল্লাহ আগে ভাগেই কেটে ফেলবো, 10 দিন আগেই, জিলহজের চাঁদ দেখা যাওয়ার আগেই কেটে ফেলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসে পাকে ইরশাদ করেন, মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের মধ্যে যখন কেউ ইচ্ছা করে যে সে কুরবানি করবে, তখন অবশ্যই অবশ্যই সে যেন ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি, তার শরীরের যেই চুল আছে, পশম আছে, এই সমস্ত পশম এবং নখ কাটা থেকে যেন বিরত থাকে। এই কারণে আমরা ইনশাআল্লাহ জিলহজের চাঁদ দেখা যাওয়ার পর আমাদের চুল নখ কাটবো না, এর আগেই কেটে ফেলবো। পরবর্তী আমল, এই মাস যখন আসে এই 10 দিন আমরা ঈমানের উপর অটল অবিচল থাকব এবং আল্লাহ তাআলার জন্য নিজেদেরকে সমর্পণ করে দিব, সঁপে দিব। ঈমানের উপর অটল অবিচল থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, নিজের পরিবারের লোকজন যাদের সাথে তার রক্তের সম্পর্ক, তাদের সঙ্গে ঈমানের মাসআলায় তিনি কেমন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কি রকম অটল অবিচল থেকেছিলেন, এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। তোমাদের জন্য নবী ইব্রাহিম এবং তার সঙ্গে যারা মুমিন ছিল, এই সমস্ত মুমিনদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যখন তারা তাদের ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের কওমকে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আজ থেকে আমরা তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমরা যেই সমস্ত উপাস্যের উপাসনা করো, এই সমস্ত উপাস্যের কাছ থেকে আজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, এখন থেকে আমরা তোমাদেরকে পরিত্যাগ করলাম। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। ইব্রাহিম নবী ঘোষণা করেছিলেন যে তোমরা যেই সমস্ত উপাস্যের উপাসনা করো, এই সমস্ত উপাস্যদেরকে আজ থেকে আমরা অস্বীকার করলাম, এরা কখনো উপাস্য হইতে পারে না। পৃথিবীতে একমাত্র উপাস্য হলেন আমাদের মাওলা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ঘোষণা করে দিলেন, তোমাদের উপাস্যের উপাসনা তো আমরা করবই না, পাশাপাশি
তোমাদের উপাস্যদেরকে আজ থেকে আমরা বর্জন করলাম, এদেরকে আমরা অস্বীকার করলাম, তোমাদেরকে আমরা পরিত্যাগ করলাম। বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে আজ থেকে শত্রুতা তৈরি হয়ে গেল এবং বিদ্বেষ তৈরি হয়ে গেল, এটা চিরদিন পর্যন্ত থাকবে। ইব্রাহিম নবী নিজের আত্মীয় স্বজন, নিজের রক্তের সম্পর্ক, নিজের পিতা, তার পরিবার বর্গ যারা আছে তাদের সামনে ঘোষণা করতেছেন, তোমাদেরকে ছেড়ে দিলাম, ঈমানের মাসআলায় যেহেতু তোমরা আমাদের সাথে সামঞ্জস্যতা রাখো না, তোমরা যেহেতু অন্যদেরকে উপাস্য হিসেবে মানো, আল্লাহকে যেহেতু উপাস্য হিসেবে মানতে চাও না, আল্লাহ তাআলাকে ইবাদতের মালিক হিসেবে মানতে চাও না, অতএব মনে রেখো আজ থেকে তোমাদেরকে এমন ভাবে পরিত্যাগ করলাম, শুধু পরিত্যাগ করলাম তা না, তোমাদের সাথে আর আমাদের সাথে আজ থেকে শত্রুতা হয়ে গেল। এই শত্রুতা চিরস্থায়ী থাকবে, আবাদা, সারা জীবন চলবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, হ্যাঁ তবে যদি তোমরা আল্লাহ তাআলাকে একক রব হিসাবে মেনে নাও, যেই দিন তোমরা আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে নিবা, ওই দিন তোমাদের মাঝে এবং আমাদের মাঝে যেই শত্রুতা তৈরি হয়েছে এই শত্রুতার অবসান হয়ে যাবে। এটাও বলে দিলেন যে শত্রুতা হয়েছে ঠিক, কিন্তু আল্লাহকে যেই দিন রব হিসাবে মানবা ওই দিন আমাদের মাঝে আর কোন ধরনের শত্রুতা থাকবে না। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা ইল্লা কওলা ইব্রাহিম, ইব্রাহিম নবী তার বাবাকে বলেছিলেন, ইল্লা কওলা ইব্রাহিম লি আবিহি লা আস্তাগফিরান্না লাক ওয়া মা আমলিকু লাক মিনাল্লাহি শাইআ। আপনি যদি একবার হেদায়েতের সুশীতল ছায়ায় আসেন, একবার যদি ঈমান মেনে নেন, আল্লাহ তাআলাকে যদি একমাত্র রব হিসেবে একবার মেনে নেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। আপনি শুধুমাত্র একবার আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেন। কিন্তু তার পিতা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে রাজি হন নাই, শেষ পর্যন্ত পিতার সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান গ্রহণ করতে গিয়ে, ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে নিজের পিতার সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, রাসূল হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস, রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহ তাআলার জন্যই কারো সঙ্গে শত্রুতা করে, কারো সঙ্গে বিদ্বেষ করে, কাউকে ঘৃণা করে, এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দান করে, আবার আল্লাহ তাআলার জন্যই দান করা থেকে বাধা প্রদান করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলল। তো আমাদের যা কিছু আছে সব হতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ভালোবাসা হবে আল্লাহ তাআলার জন্য। যার সম্পর্ক আল্লাহর সঙ্গে তাকে ভালোবাসবেন, আর যার সম্পর্ক আল্লাহ বিদ্বেষী, যার সম্পর্ক শয়তানের সঙ্গে, তাগুতের সঙ্গে, তাকে ভালোবাসা যাবে না, তার সঙ্গে বিদ্বেষ তৈরি করতে হবে। তাহলেই আল্লাহর হাবিব বলেন তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করার এক ধাপ অগ্রসর হইল। আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, আল্লাহ তাআলার রাস্তা ভিন্ন অন্য কোন রাস্তায় যদি আপনার কাছে দান করার জন্য কেউ বলে, তাহলে আপনি ওই দান থেকে বিরত থাকেন এবং বিরত রাখেন। আল্লাহর হাবিব বলেন তুমি ঈমানের পথে অগ্রসর হয়ে গেলা। তো বলেছিলাম এই মাসে আমাদের আরো একটা করণীয় হলো ঈমানের উপর অটল অবিচল থাকা এবং নিজেদেরকে আল্লাহ তাআলার জন্য সঁপে দেওয়া। নিজেকে আল্লাহ তাআলার জন্য কি পরিমাণ সঁপে দিয়েছেন ইব্রাহিম নবী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 131 নম্বর আয়াতে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন তুমি তোমাকে সঁপে দাও। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম নবীকে যখন আল্লাহ বললেন তুমি নিজেকে সঁপে দাও, ইব্রাহিম নবী আর কোনো কথা জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ কোথায় সঁপে দিব, কার জন্য সঁপে দিব,
কি উদ্দেশ্যে ছবি দেব, কোন ধরনের প্রশ্ন করেন নাই। আল্লাহ বলেছেন ছবি দেওয়ার জন্য, তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি নিজেকে আল্লাহ তাআলার জন্য ছবি দিলাম। কোন ধরনের প্রশ্ন নাই। আল্লাহ বলছেন ছবি দেওয়ার জন্য, তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সঁপে দিয়েছেন। কেমন ভাবে সঁপে দিয়েছেন, ঈমানের উপর তিনি কেমন অটল ছিলেন, অবিচল ছিলেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা যখন কুরবানির আলোচনায় ঢুকব তখন বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করার, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা